ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে খুব ছোট মুভমেন্ট আমরা নিফটিতে দেখেছি। যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটি তো একটা ছোট্ট মুভমেন্ট, এবং লাস্ট দুদিন ধরে যদি দেখি মার্কেটে সিম্পল একটা রেঞ্জের মধ্যে মার্কেট আছে, টাইম স্পেন্ড করছে, সময় কাটাচ্ছে। এখান থেকে মার্কেটের নেক্সট ডাইরেকশানের জন্য, মুভমেন্টের জন্য, নেক্সট কোন দিকে মুভমেন্ট হতে পারে বাজার, তার জন্য বাজার এখানে রেডি হচ্ছে। এক প্রকার বলতে পারি এখান থেকে বাজার বড় মুভমেন্টের জন্য তৈরি হচ্ছে, বিগ মুভমেন্টের জন্য বাজার তৈরি হচ্ছে। তো নেক্সট বিগ মুভমেন্ট কোন দিকে হতে পারে? বাজার যেখানে রেজিস্ট্যান্স লেভেল ছিল লাস্ট দুদিন ধরে দেখেছি, সেই লেভেলের কাছে বাজার এসে এখানে টাইম স্পেন্ড করছে। এটা ছিল 22,300 থেকে 350 লেভেল। আজকে যদি আমরা বাজারের হাই দেখি, আজকের বাজারের হাই হচ্ছে 22,290 কাছাকাছি। ঠিক আছে, গতকালের যদি হাই দেখি, গতকালের বাজারের হাই ছিল 22,270 কাছাকাছি। এবং এখানে প্রত্যেক দিন বাজার স্লো যদি আমরা দেখি, বাজার কিন্তু উপরের দিকে মুভমেন্ট হচ্ছে। এবং আজকে যদি আমরা ক্লোজিং দেখি, ক্লোজিং হয়েছে বাজার প্রিভিয়াস যেখানে ক্লোজ ছিল তার নিচেই ক্লোজ হয়েছে, লাস্ট দিনের যেখানে ক্লোজিং ছিল তার নিচে ক্লোজ হয়েছে, বা একই রেঞ্জের কাছে, খুব ছোট্ট একটা রেঞ্জের কাছে ওপেনিং যেখানে হয়েছিল গতদিনের, বা যেখানে গতদিনের ক্লোজিং ছিল সেই ক্লোজিংয়ের কাছাকাছি আজকের মার্কেট ক্লোজ দিয়েছে। তো এখান থেকে বড় কোনো ডিসিশন এখনও পর্যন্ত নেই বাজারের। তো আগামীকাল যখন ট্রেড করব, সেক্ষেত্রে ট্রেড প্ল্যান কীভাবে হতে পারে অলরেডি আমি প্রত্যেক দিনই আপনাদের সঙ্গে শেয়ার করি। ইলেকশন সিচুয়েশান চলছে, ইলেকশনের রেজাল্ট আসবে। ইন্ডিয়া ভিক্স যদি দেখি, ইন্ডিয়া ভিক্স এখন আজকেও ইন্ডিয়া ভিক্স শুট আপ করছে। রোজই ইন্ডিয়া ভিক্স যদি দেখি, ইন্ডিয়া ভিক্স প্রত্যেক দিন এখানে শুট আপ করছে। এবং ইন্ডিয়া ভিক্স আজকে যদি আমরা দেখি, এখানে 20-র উপরে ইন্ডিয়া ভিক্স এখন ট্রেড করছে, এবং আজকেও ইন্ডিয়া ভিক্সের রেঞ্জের মধ্যে এসে ফেসে গেছে। ঠিক আছে, এখানে বড় কোনো মুভমেন্ট হয়নি আজকে, বাট র্যালি যদি দেখেন ইন্ডিয়া ভিক্সের খুব বড় র্যালি এসছে। কালকে আমি কয়েকটি স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তার মধ্যে একটা স্টক যেমন আজকে HAL, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, খুব ভালো মুভমেন্ট হয়েছে, যেখানে বাজারের মুভমেন্ট হয়নি লাস্ট। এবং হিন্দুস্তান অ্যারোনটিক্সে আমি আমার প্রিমিয়াম গ্রুপে আমি শেয়ার করেছিলাম, আমাদের প্রিমিয়াম লার্নিং অ্যান্ড সাপোর্ট গ্রুপে। সেটা হচ্ছে এই যেদিন ওপেন হয়েছিল গতকাল, আজকে নয়, গতকাল থেকে আমাদের এইখানে পজিশন বেসিসে ট্রেড। দুদিনে যদি দেখেন, এখানে পজিশন বেসিসে মোর দ্যান 5% মুভমেন্ট অলরেডি হয়ে গেছে। তো এখন ইন্টারডে বেসিসে যখনই ডিপ আসবে, সেক্ষেত্রে ইন্টারডে বেসিসে প্ল্যান করা যেতে পারে। যারা লোয়ার লেভেলে বাই করেছে তারা হোল্ড করতে পারেন, 1-2% স্টপ লস ইউজ করে হোল্ড করতে পারেন যদি লোয়ার লেভেলে এন্ট্রি করা থাকে। এছাড়াও এই হিন্দুস্তান অ্যারোনটিক্স যদি আমরা দেখি, এপ্রিল মাস তো এখন চলছে, মার্চ মাসের দিকে, এখন মে মাস চলছে, মার্চ মাসের দিকে এই লেভেলে আমি শেয়ার করেছিলাম। সেখান থেকে আমরা 30% গেইন পেয়েছি, তারপরে এখানে 10% কারেকশান। দেন স্টকটি এমনিতেই ভালো ইনভেস্টমেন্টের জন্য, আপনার পোর্টফোলিও যদি থাকে আগের লেভেল থেকে, ঠিক আছে, বাট নতুন করে এখানে ইনভেস্টমেন্ট করা যাবে না, কারণ অলরেডি কিছু এখানে যারা যারা ব্রোকার হাউস আছে, সে ব্রোকার হাউস থেকে একটা ভালো রেটিং এসছে, যেখানে টার্গেট করছে যে আগামী 1 বছরের মধ্যে স্টক 5,000 লেভেলে যাবে। তো এখন ট্রেড করছে 4200, তো 1 বছরের মধ্যে 5,000 লেভেল যাবে, এরকম একটা নিউজ এসে, যার ফলে হঠাৎ করে স্টকের মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাচ্ছে। তো নিউজ এগুলো যা কিছু দেখেন আপনারা, এগুলো জাস্ট নিমিত্ত মাত্র, ঠিক আছে, জন্য, বাট অ্যাকচুয়ালি যা হওয়ার তাই হবে। দেখুন উপর থেকে মুভমেন্ট হয়েছে, এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে উপরে মুভমেন্ট হয়েছে, দেখুন নিচে কারেকশান এসে ছোটো, আবার দেখুন উপরে মুভমেন্ট হয়েছে, ছোটো কারেকশান এসেছে, আবার একটা মুভমেন্ট। তাই বলে মুভমেন্ট যদি এখান থেকে ছোটোখাটো মুভমেন্ট এখানে হয়েছে, ঠিক আছে, এবার আমরা এখানে স্টপ লস ট্রেল করে যদি পজিশন থাকে, পজিশন বেসিসে সেখানে কাজ করতে পারি। যাই হোক, খুব ছোটো ভিডিও বানাবো আজকে, অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজে, 10টাই বাজে এখন। তো নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, এবং এর সঙ্গে যদি আমরা একটুখানি দেখে নিই যে ইউএস মার্কেটের ক্ষেত্রে, আর ইউএস মার্কেটের কেমন পারফর্ম করছে, ইউএস মার্কেটের যে ট্রেড হচ্ছে, সেখানে ইউএস মার্কেটের ট্রেড কেমন চলছে, সেক্ষেত্রে ওয়ার্ল্ড মার্কেটের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আজকেও দেখুন পজিটিভ মার্কেট, দুদিন ধরে রেস্ট নেওয়ার পর দুদিন ধরে রেঞ্জ ছিল, একদম অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে। আমাদের মার্কেট অল টাইম হাই দিয়ে এখন নিচের দিকে রয়েছে, ওর অল টাইম হাইয়ের কাছে। ন্যাসড্যাক যদি দেখি, ন্যাসড্যাকও অল টাইম হাই আজকে ব্রেক করেছে, ঠিক আছে, ছোটো আজকে গ্যাপ আপ ওপেন হওয়ার পরে উপরের দিকে পজিটিভ দেখাচ্ছে। আমাদের গিফট নিফটিও একটা পজিটিভ মুভমেন্ট আছে তার জন্য। এবং অন্যান্য মার্কেট যদি দেখি, অন্যান্য মার্কেটেও কিন্তু ঠিকঠাক চলছে। তো এই সিচুয়েশানে আমাদের মার্কেটে যদি এখান থেকে এই র্যালি নেয়, তাহলে মুভমেন্ট এখান থেকে উপরের দিকে আসতে পারে, উপরের দিকে আমরা দেখতে পারি। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে ইলেকশনের যে আনসার্টেনিটি, এটাই একটা প্রবলেম। বাট যদি বাজার এখান থেকে মাথায় রাখবেন, লেভেলের বেসিসে কাজ করব, যদি এখান থেকে বাজার 22,000 আগামীকাল, ধর আমি
এখান থেকে 10 মিনিটের চার্ট ওপেন করছে বা 5 মিনিটে, যেটা আমি দেখাই প্রত্যেক দিন। 5 মিনিটের চার্টে জাস্ট অবজার্ভ করবেন। দেখুন বাজার এখানে ওপেন হয়েছিল, উপরে গিয়ে যে ফল হয়েছে, তারপরে রেঞ্জের মধ্যে সারাদিন কাটিয়ে দিয়ে ছোট্ট রেঞ্জ। আগামীকাল যদি বাজার এখান থেকে 22,260 250 এই লেভেলকে ব্রেক করে উপরের দিকে 320 340 টার্গেট দেখাবে। ঠিক আছে, তার মানে এখান থেকে মাথায় রাখবো, যদি এখানে ফ্ল্যাট টু অল্প গ্যাপ আপ ওপেন হয়, অল্প গ্যাপ আপ, বড়ো গ্যাপ আপ ওপেন হলে নিচে আসতে দিতে হবে বা ওয়েট করতে হবে। বড়ো গ্যাপ ওপেন হয়ে যদি নিচে আসে, নিচে এলে 22,200 পর্যন্ত সেভ, এবং এখান থেকে যদি 22,250 260 লেভেলকে ব্রেক করে উপরের দিকে 22,320 থেকে 340 টার্গেট দেখাবে, এবং তাহলে বাজার ঠিক আছে। যদি বাজার এখানে 22,000 লেভেলকে ব্রেক করে 22,160, মানে এই 100 পয়েন্ট রেঞ্জের মধ্যে কিছু করা যাবে না। 22,160 লেভেলের নিচে হলে আসে, সেক্ষেত্রে নিচের দিকে 22,100 এবং 22,100 লেভেল ব্রেক করলে নিচের দিকে আরও মুভমেন্ট আমরা দেখতে পারি। বাট মেন কিন্তু আগামীকালের জন্য রেঞ্জ থাকবে এখান থেকে এই 100 পয়েন্টের রেঞ্জ, এটা মাথায় থাকবে আমার, যে যদি এখান থেকে 160 থেকে উপরের দিকে 260 250 যে লেভেল। ঠিক আছে, এইগুলো আমার নিফটি। পজিশনাল বেসিসে এখনও পর্যন্ত কোনো ভিউ নেই, ভিউ তৈরি হলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন। বাজার ইনডিসিশন মোডে আছে, তো আমি ইনডিসিশন মোডেই আছি। লেটস সি কী হয়, দু একদিন যদি দেখার থাকে দেখব, অসুবিধা নেই। এখান থেকে যদি বাজারের ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটি সিচুয়েশান একই রকম, উপরের লেভেলে দেখুন সিম্পল এখানে ব্যাঙ্ক নিফটি আজকে এক্সপায়ারি ডেতে ব্যাঙ্ক নিফটি খুব বেশি মুভমেন্ট হয়নি, শেষের দিকে একটা মুভমেন্ট এসছে, বাট বিশাল বড় কিছু হয়নি। ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যদি সিম্পল ইন্টারভিউসে আগামীকালের জন্য প্ল্যান এরকমই থাকবে, যে উপরের দিকে যদি 47,800 লেভেলকে ব্রেক করে, ঠিক আছে, তাহলে উপরের দিকে 48,000 এবং 48,000 লেভেলও ব্রেক করবে, করার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে 48,200 লেভেল দেখাবে। যদি অল্প গ্যাপ আপ ওপেন হয় বা ফ্ল্যাট টু অল্প গ্যাপ আপ, বড়ো গ্যাপ আপ 47,800 উপরে ওপেন হলেও ঠিক আছে, যে উপরে ওপেন হওয়ার পরে 48,000 লেভেল ব্রেক করলে 47,200 পর্যন্ত টার্গেট কিন্তু দেখাতে পারে। নিচের দিকে উইক তখনই হবে যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি 47,600 550 এই লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে নিচের দিকে 47,350 থেকে 200 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। তো এই দুদিকে আমার মুভমেন্টের জন্য আমি প্লে করব, যেমনটি দেখাবে তেমনটি কাজ করব। মিড ক্যাপ ইন্ডেক্স আমি লাস্ট দিন আপনাদের সঙ্গে শেয়ার করে গেছিলাম যে মিড ক্যাপ ইন্ডেক্স কিন্তু এখান থেকে ভালো লাগছে। ভালো লাগছে মানে কি, যতগুলো স্টক ছিল, ইন্ডেক্স ছিল ব্যাঙ্ক নিফটি, তার মধ্যে কম্পারেটিভলি মিড ক্যাপ ইন্ডেক্স অন্য সুরে কথা বলছে, এবং প্রত্যেক দিন যদি দেখি আমরা ডে হায়ার কাছাকাছি ক্লোজ দিচ্ছে। নিচে তো আসছে, দেখুন এদিনও নিচে এসেছিলো, নিচে গিয়ে উপরে ক্লোজ দিয়েছে, এদিনও নিচে এসেছিলো, উপরে ক্লোজ দিয়েছে, আজকেও নিচে এসেছিলো উপরে, বাট প্রত্যেক দিন কিন্তু ক্যান্ডেল ছোট হচ্ছে এবং উপরে লেভেলে গিয়ে এখানে দাঁড়িয়ে গেছে। তো যদি এখানে ডিপ আসে ছোটোখাটো ইনিশিয়ালি 11,100 পর্যন্ত বাইং অপরচুনিটি হতে পারে। 11,100 এই লেভেলের নিচে যদি আসে সেক্ষেত্রে উইক হবে, এবং ফাইনালি 11,000 লেভেল যদি ব্রেক করে তবেই নিচের দিকে আমরা বড় মুভমেন্টের জন্য প্লে করতে পারি। সেক্ষেত্রে নিচে কিন্তু ফল কারেকশান খুব বড় হবে। আদারওয়াইজ যদি উপরের দিকে মুভমেন্ট হয় এখান থেকে, তাহলে 11,200 লেভেলের জন্য ওয়েট করুন। 200 লেভেলকে যদি ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে আমার এখান থেকে 200-400 পয়েন্টের মুভমেন্ট, ব্রেকআউট হলে যেমন হয় 200 থেকে 300 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। তবে অবশ্যই স্টপ লসের বেসিসে, কারণ ভোলাটিলিটি মার্কেটে থাকবে, ভোলাটিলিটি মার্কেটে আছে। আর কিছু স্টক যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, আমি লাস্ট দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিছু কেমিক্যাল সেক্টর স্টক ভালো পারফর্ম করতে পারে, বাট আজকে থেমে গেছে। তার মধ্যে কয়েকটা স্টক চলেছে, মাঝে মাঝে চলেছে, থেমে গেছে, বাট রেঞ্জের মধ্যে আছে, বিশাল কারেকশন কিছু হয়নি। নভিন ফ্লোরিন তার মধ্যে একটা কেমিক্যাল স্টক, যে পজিটিভ ওপেন হয়েছিল 3% 4%, ওপেন হওয়ার পরে সেটা সাস্টেন করতে পারে, নিচে দিয়েছে, ক্লোজ দিয়েছে, বাট প্রিভিয়াস ডে হায়ার পরে ক্লোজ দিয়েছে। এরকম কিছু স্টক আছে। আর আগামীকালের জন্য আইটি স্টক, বিশেষ করে উইপ্রো স্টকটির উপর নজর রাখতে পারেন। উইপ্রো যদি দেখি, দেখুন উইপ্রোতে আমি লাস্ট কদিন ধরে কদিন আগেও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে একবার। উইপ্রোতে এখান থেকে যদি আমরা প্রাইস অ্যাকশান দেখি, একটা রেঞ্জের মধ্যে আছে এবং ছোট এর দিকে এখান থেকে উপরের দিকে এগোচ্ছে, এবং এখান থেকে যদি আমরা একটা ট্রেন লাইনও ড্র করি, দেখবেন একটা ট্রেন লাইনও এখান থেকে ড্র করা যেতে পারে এইভাবে। তো সিম্পল এখানে যারা পজিশনাল বেসিসে স্টকটির উপর নজর রাখতে চান তারা নজর রাখতে পারেন, বা পজিশনাল বেসিসে আপনার অ্যানালিসিস করে আপনি এখানে বাই করতে পারেন।
কিন্তু এই ভিডিওতে আমি কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন করি না, জাস্ট অ্যানালিসিস শেয়ার করি, লার্নিং পারপাস, এডুকেশনাল পারপাস। এখান থেকে দেখুন যতক্ষণ পর্যন্ত উইপ্রো লাস্ট 2 দিনের লোকে হোল্ড করছে, তো এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট আসতে পারে, এবং পজিটিভ সাইডে মুভমেন্ট হলে উপরের দিকে 470 এবং নেক্সট টার্গেট 480। তো 470 যদি হয় তাও 2%-এর মুভমেন্ট, 480 যদি হয় তাও প্রায় 4-5%-এর মুভমেন্ট কিন্তু এখানে দেখাতে পারে। ছোটো স্টপ লস থাকবে এখানে, যদি কাজ করা যায় ছোটো স্টপ লসের বেসিসে, সেক্ষেত্রে 1.5 বা 2%-এর স্টপ লস এখানে ইউজ করা যেতে পারে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।